খাজা মাইনুদ্দিন চিশতি বলে, এই অগ্নি পূজারক, বলো তুমি এতদিন অগ্নির উপাসনা করছো, তোমার হাতটা পুড়লো, তোমার হাতটা পুড়ে যাবে, আমার জুতো পরে না কেন? বলে এর মানে মতলব কি? বলে এর মানে হচ্ছে এটা তুমি আগুনের পূজা করো, এজন্য তোমার হাত পুড়ে যায়। আমি আগুনের উপাসনা করিনি, আমি আগুনের মালিক আল্লাহর উপাসনা করি, এজন্য আগুনের সাহস নিয়ে আমার জুতোকে পুড়িয়ে দেবে একবার। জোরে বলে মুসলমানের ছেলে রাম 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 এ নবী উম্মত উম্মতিরা, কি আপনাদের বোঝাতে চাইছি? আপনি একটা যে কোনো ওলির নাম বলে, যে কোনো পীরের নাম বলে, যে কোনো কুতুব আবদালের নাম বলে, যে কোনো তাফসীর মুফাসসিরে কুরআনের নাম বলে, কাউকে বেনামাজি পাবেন না। কিন্তু আপনি আপনার গ্রামের নাম দেখেন, আমরা যেসব মুসলমান দেখে চিনি একটু নিজের দিকে খেয়াল করে দেখেন, এদিক ওদিক খেয়াল করে দেখেন, নবীর উম্মত উম্মতিরা তাদের হাল আর নিজের সঙ্গে মিলাদ, তাদের হাল আর নিজের সঙ্গে মিলাদ। এ নবীর উম্মত উম্মতিরা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 700 বছর আগে তিনার মাজলিসে ওয়াজ করতে করতে বলেছিলেন, শোনো 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 শোনো, তোমরা সেই 800 বছর আগে, এখন তো 1400 বছর হয়ে গেছে, আজ থেকে 800-900 বছর আগে হাসান বসরি ওয়াজ করতে করতে বলছে আমরা আল্লাহ নাফরমানি করে করে, তিনি বলছেন, হাসান বসরি বলছেন যে হাসান বসরি লক্ষ লক্ষ ওলির পীর ছিল, লক্ষ লক্ষ মুরিদ তার ওলি ছিল। এ নবীর উম্মত উম্মতিরা হাসান বসরি বলছে আমরা আল্লাহ নাফরমানি করে করে আমাদের হাল এমন হয়ে গেছে, যদি সাহাবারা আমাদের ঘরে দেখতো মনে করে এরা মুসলমানই নয়, এরা মুসলমানই নয়, আর আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, আল্লাহর রাজাই হাসিল করার জন্য সাহাবাদের হাল এমন ছিল। তোমরা যদি সাহাবাদের দেখতে তোমরা মনে করতে পাগল, তোমরা মনে করতে দিওয়ানা, তোমরা মনে করতে দিওয়ানা, ছিড়া কোড়া জামা, মাসমালত আল্লাহর ভয়ে খৌফ ইলাহিতে এমন মাসমালত ছিল। তোমরা যদি সাহাবাদের ঘরে দেখতে তোমরা বলতে ইনারা সাহাবা, ইনারা তো সব পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা। আর তারা সাহাবারা যদি তোমাদের ঘরে দেখতো 800 বছর আগের কথা, তারা বলছে, তারা বলতো এরা মুসলমানই নয়। এ নবীর উম্মত উম্মতিরা যদি 800 বছর ওলিদের জামানাতে, তখন তো ওলিদের জামানা ছিল, তখন ওলিদের জামানা ছিল, সুন্নিওয়ালা আল্লাহর ওলি ছিল, বল্লিওয়ালা ওলি ছিল। সেই জামানাতে সুন্নিওয়ালাকে রাবিয়া বসরি শুনতো আর বল্লিওয়ালাকে হাসান বসরি বলতো। এ নবীর উম্মত উম্মতিরা হাসান বসরি বলতো, ফুজাইল বিন আইয়াশ শুনতো, হাসান বসরি বলতো, এদিকে হযরতে বড় বড় আল্লাহর ওলিরা শুনতেন। এ নবীর উম্মত উম্মতিরা সেই জামানার কথা। আজ আমাদের হাল কি হয়ে গেছে, আমাদের অবস্থা কি হয়ে গেছে? আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে নিজেকে মুসলমান বানাতে হবে। মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। দিলে বেমুদ্দা হ্যায় और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। अल्लाहुम्मा उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा টোন ফোন দিয়েছেন নাকি? টোন ফোন দিয়েছেন? টোন হেন তেন কষ্ট হচ্ছে কেন বলতে?
ना पूछो हाल मेरा कुछ ना पूछो, ना पूछो हाल मेरा कुछ ना पूछो, कि तस्लीमो रज़ा है और मैं हूँ, कि तस्लीमो रज़ा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली अला। ए चले नहीं रहा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, वस्तग़फ़िरुल्लाह इन्नल्लाहा गफ़ूरुर रहीम। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গনেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, দূর দূরান্ত থেকে আগত আমার মেহমান গনেরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাই ও বাবাজি, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে তার জান্নাত রিয়াজুল জান্নাত ওয়াজের মজলিসে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ জড়া করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একত্রিত হয়েছি, জড়া হয়েছি এমন একটা জায়গা, এমন একটা মজলিস, যে মজলিসকে আল্লাহ পাক তার মজলিস বলে ঘোষণা করে দিয়েছেন। কারণ এই মজলিস হচ্ছে শিক্ষার মজলিস, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ, শিক্ষার মজলিস বলে এই জায়গা আল্লাহ তার মজলিস বলে দিয়েছেন। কি শিক্ষা? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক না, মানুষের ভুলগুলোকে শিক্ষা দিয়ে, ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার নাম ইলমের মজলিস। আমার আল্লাহ একটা ইলমকে ফরজ করে দিয়েছে। মুমিন মুসলমানের জন্য একটা ইলম তলব করাকে আল্লাহ কি করেছে বলেন? ফরজ করে দিয়েছে। যে ইলমটা আল্লাহ ফরজ করেছেন, আমি সংক্ষেপে বলবো, যেমন পাক নাপাকের ইলম, এটা শিক্ষা করা ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, নামাজের শিক্ষা অর্জন করাও ফরজ। কিভাবে নামাজ পড়তে হবে, উযু করা ফরজ, গোসল ফরজ, তা শিক্ষা অর্জন করা ফরজ। গোসল আছে না ফরজ, গোসল আছে, ও শিক্ষা অর্জন করাটা।
হায়েজ নিফাস, মেয়েদের যে হায়েজ নিফাসের ব্যাপার আছে, ওর শিক্ষা অর্জন করা ফরজ। যেমন হজ আল্লাহ ফরজ করেছে, হজ কিভাবে করতে হবে তার শিক্ষা অর্জন করা আল্লাহ অবশ্যই করে দিয়েছে। মেয়েদের পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। কিভাবে পর্দা করতে হবে, কতটুকু ঢাকা দিতে হবে, কতটা দেখাতে হবে, কিভাবে রাস্তায় বেরোতে হবে তার শিক্ষা অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ পাক বলছেন তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে যাও, ছোট ছোট গুনাহ আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেব। বড় গুনাহ থেকে আমরা বাঁচলে ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো। এটা ইলমের জায়গা, এটা শিক্ষার জায়গা, ইলমের মজলিস, শিক্ষার মজলিস। এখান থেকে বান্দাদের করে সব শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কেন সুদ খাচ্ছ? সুদ খাওয়া তো আল্লাহ হারাম করে দিয়েছে। চায়ের দোকানে যাও, মাচায় যাও, পার্টির মজলিসে যাও, ক্লাবে যাও, খেলা দেখতে যাও, তামাম বিশ্বের যে কোনো জায়গায় যাও, শপিং মলে যাও, কেউ বলবে না সুদ খাওয়া হারাম। ওয়াজের মজলিসে বসার সাথে আমি বলে দিলাম তো সুদ খাওয়া হারাম। এই যে লোন নিচ্ছ, লোন নিয়ে বাড়ি করছো, লোন নিয়ে গাড়ি কিনছো, লোন নিয়ে সব খাচ্ছ, সব হারাম 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 হারাম। সারাদিন কেউ বলেছে এই কথাগুলো? আমি বলি সারাদিন কেউ বলেছে দায়ুস? তোমার বোন রাস্তায় ঘুরছে দায়ুস, ভাই হয়ে বসে আছে, কেউ বলেছে সারাদিন? নামাজ পড়ুনি কেন? কেউ বলেছে? বসার সাথে সাথে বলছে কেন? এই জায়গাকে আমার আল্লাহ এজন্যই করেছে। এই জায়গা আল্লাহ এজন্যই করেছে যাতে করে বান্দাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া যায়। ভুল যদি না ধরানো হয় বান্দা তওবা করবে না, বান্দা মাপ চাইবে না, বান্দা তাই তো ভুল করে ফেলেছি, তাই তো সোনার হার পরে ফেলেছি, বেটা ছেলে হয়ে সোনার হার পরে ঘুরছি, এ তো গুনাহ হয়ে গেছে, আল্লাহ নারাজ হবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ হার করে গলায় পড়ে দেবে, এটা গুনাহ করে ফেলেছি। হাতে ঢুকছে, গুনাহ করে ফেলে বান্দা কি করে দিলের মধ্যে ভুল করেছে, পশ্চাতাপ হবে, অনুশোচনা করবে, ভাববে, এহসাসাত পয়দা হবে, বান্দা তওবা করবে, আমার আল্লাহ মাফ করবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের একে অপরের মুখ দেখার জন্য এমনি এমনি খালি খাওয়া খায় ওয়াজের মজলিসে আমার আল্লাহ জড়া করে দেয় না। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে আর আখিরাতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, জাহান্নামার আমার আল্লাহ পাক জাহান্নামের কথা শোনানোর জন্য, জান্নাতের কথা শোনানোর জন্য, মরে যাবার পরে জীবনের কথা শোনানোর জন্য, কবরের আযাবের কথা শোনানোর জন্য, কবরের সওয়ালের কথা শোনানোর জন্য, কবরের জবাব দিতে পারলে কি হবে, জীবের জবাব না দিতে পারলে কি হবে তার জন্য হে নবী উম্মত উম্মতিরা ডেকে ডেকে নিয়েছে আমার আল্লাহ ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আমার আল্লাহ জড়া করে দিয়েছে। ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক বসিয়ে দিয়েছে। এই ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ আমাদের সকলকে নিয়েছে, জড়া করে দিয়েছে। এই ওয়াজের মজলিসে বসতে হবে, শিখতে হবে, শুনতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। অন্তত যদি আপনি এটুকুন করতে পারেন, শুনলাম, শুনে আল্লাহর কাছে তওবা করে নিলাম, অন্তত যদি তওবাও করে নিতে পারেন আমার আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। অন্তত তওবা পর্যন্ত করবেন। কথা ঠিক না ভুল? আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি মাফ করে দাও, অন্তত তওবা তো করবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। আজ আমাদের ঘরে আল্লাহ নিয়েছে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছে, এমন একটা জান্নাতে নিয়েছে বসিয়েছে যে জান্নাতের ব্যাপারে হাবিবুল্লাহ বলে দিয়ে গেছে অমুক মজলিস পাড়া থেকে, অমুক নগর থেকে বান্দা যখন দলে দলে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে জড়া হয়ে যায় আমার আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। এই মুসলমানের ছেলেরা শুধু রাজি খুশি হয়ে যায় তা নয়, আল্লাহ তাদের মাথার উপর রহমত বর্ষণ করে দেয়। শুধু তাই নয়, যখন ওয়াজের মজলিস শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হয়ে যাবার পরেতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজের মজলিসে কষ্ট করে করে বসে বসে ওয়াজ নসিহত শুনলো, তাদের করে কি তাবারুক দিয়ে ছেড়ে দেওয়া হবে, নিয়াজ দিয়ে কি শুধু ছেড়ে দেওয়া হবে? না 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 মুসলমান, তাদের করে নিয়াজ দিয়ে শুধু ছেড়ে দেওয়া হবে না। আমার আল্লাহ পাক যেমন একটা কমিটির লোকেরা আপনাদের তাবারুকের ব্যবস্থা করেছে, আপনি একটা করে প্যাকেট নিয়ে যাবেন, আমার আল্লাহ আপনাদের সুসংবাদ দেওয়ার জন্য মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেয়। মালায়েকা ফেরেশতা এসে বলতে আরম্ভ করে দেয়,
মজলিসে বসে বসে ওয়াজ শুনছিলে, তোমাদের ওয়াজ শুনে আল্লাহ পছন্দ করেছে, তোমাদের ওয়াজ শুনে আল্লাহ রাজি হয়েছে, তোমাদের ওয়াজ শুনে আল্লাহ পাক খুশি হয়েছে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলে দেখুনি আশপাশে লক্ষ্য করে দেখুনি, কেউ মরে গেলে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার কেউ মরে গেলে বলা হয় ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। বলো আমাদের ঘরে কোন দলে আল্লাহ পেটতেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয় না, আমরা বলে গেলে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা বলা হয়। বলে কোন দলে পেটিয়েছে আল্লাহ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বলার দলে পেটিয়েছে। আশপাশে দেখুনি আল্লাহকে মাকে, দুঃখের কথা সব সূর্যকে শোনায়, কষ্টের কথা সব চাঁদকে শোনায়, খুব খুশি হয়ে গেছে যে গাছের কাছে গাছকে শোনাচ্ছে। দেখুনি আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ তো আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে, তুমি দুঃখের কথা আল্লাহকে কাকে শোনাও? বলো আল্লাহকে। কার কাছে কাঁদো? আল্লাহর কাছে। কার কাছে চাও? আল্লাহর কাছে। মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা খবরদার, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, শুকর আদায় করে যাও, শুকর আদায় করে যাও। শুধু মুসলমান না না না, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার পরদাদা মুসলমান, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি মুসলমান, মুজাদ্দিদ আল বেসারি মুসলমান, বাহাউদ্দিন নকশবন্দি মুসলমান, ইমাম আযম আবু হানিফা মুসলমান, ইমাম শাফিঈ মালিক, ইমাম আহমদ বিন হাম্বল মুসলমান। এ নবী উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, সাহাবারা মুসলমান, সমস্ত নবী মুসলমান, মুসা কালিমুল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রূহুল্লাহ মুসলমান ছিলেন, দাউদ কালিমাতুল্লাহ মুসলমান ছিলেন, নূহ নবিউল্লাহ মুসলমান ছিলেন, আমাদের আব্বাজান আদম সফিউল্লাহ তিনিও মুসলমান ছিলেন, ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনাকে আল্লাহ মুসলমান করে পাঠালেন। এ নবী উম্মত উম্মতিরা এবার নিজেকে প্রশ্ন করো, তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কে? উত্তর চলে আসবে মুসলমান। খবর নিয়ে দেখে যাও রাসূলুল্লাহ মুসলমান, কত বড় ভাগ্য তোমার, কত বড় ভাগ্য আমাদের, আমার আল্লাহ আমাদের ঘরেও মুসলমান বানিয়েছে। ভাগ্য নয়, দাঁত থাকতে দাঁতের মজা যদি না করো, কি আর দাঁতের কদর যদি না বুঝতে পারবে, দাঁত আল্লাহ কেড়ে নেবে। নিয়ামতের কদর যদি না করা হয়, নিয়ামত কি হয়ে যায়? উঠে যায়। মুরব্বি দাঁত নেই, আমার আব্বা জানেন বয়স হয়ে গেছে, দাঁত নেই, একটাও দাঁত নেই, একটা আছে কি জানি, একটাও নেই, একটাও দাঁত। গোশ খেয়েছি, মাছ খেয়েছি, খেতে পারবে? মুরব্বিরা খেতে পারে, শক্ত জিনিস খেতে পারে। যখন দাঁত ছিল এসব মুরব্বিদের খুব গোশ খেয়েছে, হাড় চিবিয়ে খেয়েছে। এখন এবার বুঝতে পারছে দাঁতের কি মজা, এবার বুঝতে পারছে দাঁতের কি মজা। খবরদার, আপনারা কি মনে করেন আমরা কি চাই? আস্তাগফিরুল্লাহ, আমরা কি চাই আল্লাহ আমাদের বের করে দিন? কেউ চাই ইসলাম থেকে আল্লাহ বের করে দিন, মুসলমানি খাতা থেকে বের করে দিন আল্লাহ? আর কিছু থাকবে? তাহলে বাকি বলে আর কিছু বাকি থাকবে? মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা আমাদের কি করতে হবে? ইসলামের কদর করতে হবে। মুসলমানি, এই মুসলমানি করে আল্লাহ পাক পাঠিয়েছে, এই মুসলমানিয়াতের কদর করতে হবে। যদি কদর না করেন আল্লাহ মাফ করেন কি হবে বলতে পারছে না। এ নবী উম্মত উম্মতিরা, মেয়েরা বেটারা, ছেলেরা মেয়েরা, মেয়ে মানুষ মরদ মানুষ, কাছে দূরে সবাইকে বলছি আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, কদর করে যাও, কদর করে যাও। কদর যদি না করো নিয়ামত আল্লাহ কেড়ে নেবে, নিয়ামত আল্লাহ কেড়ে নেবে। তাই আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে ডেকে বসিয়ে ওয়াজের মজলিসে বসিয়েছে। তার থেকে বড় অবাগা কেউ কি আছে যে আলোতে এসে অন্ধকারে চলে গেল, যে আলোতে
সে অন্ধকারে চলে গেল। তার থেকে বড় কপাল পাড়া কেউ কি আছে? এই মুসলমানের ছেলেরা, মুসলমানের আল্লাহ নূরে পাঠিয়েছে, আল্লাহ আলোতে পাঠিয়েছে, আল্লাহ ডান দিকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতের রাস্তায় পাঠিয়েছে, আল্লাহ সিরাতাল মুস্তাকিমে পাঠিয়েছে, হাবিবুল্লাহর উম্মত করে পাঠিয়েছে, কালেমার ঘরে কোরআনের ঘরে পাঠিয়েছে। খবরদার খবরদার, মুসলমানের ঘরের বাচ্চা হিন্দুদের মতন কাজ করো না, খ্রিস্টান ইহুদির মতন কাজ করো না, বৌদ্ধ শিখেদের মতন কাজ করো না। এ নবী উম্মতিরা মুসলমান করে পাঠিয়েছে, মুসলমান হয়ে যাও, খবর নিয়ে দেখে যাও, জান্নাতে কোন ধর্মের লোক যাবে না। আল্লাহ ঘোষণা করেছে জান্নাত মুসলমানের জন্য তৈরি হয়েছে। আপনি ওখানে ভিডিও করছেন কেন? আমি ভিডিও করি না তো ডিলিট করি, জানুনি তো? ওরা জানে না, অন্য জায়গার ছেলে মনে হয়, ওরা জানে না ভিডিও করেন না। শুনছেন আপনারা কি করে বাঁচিয়েছে আল্লাহ বলেন? জান্নাত আল্লাহ কাজে লাগে তৈরি করে। দেখো হ্যাঁ, আমাদের আল্লাহ চোখে পর্দা ফেলে দিয়েছে না চোখ খুলে রেখেছে? বল, দিল আল্লাহ পর্দা ফেলে দিয়েছে কি? নাউজুবিল্লাহ। না না, দিল খোলা। বড় বড় স্কলার, বড় বড় স্কলার অন্য ধর্মে আছে না নেই? বড় বড় জ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, কত বড় বড় সব লোক আছে না নাই? সব আছে। দিলে কি পড়ে আছে? দিলে কি পড়ে আছে? পর্দা। এত জ্ঞান নিয়েও আল্লাহ চিনতে পারেন, এত জ্ঞান নিয়েও কার কাছে যাচ্ছে? সব ছেড়ে ছুড়ে দিয়ে একটা গাছের কাছে যে বসে আছে। তোমার ঘরে কি বলে? ফকির, কিচ্ছু জানে না, মূর্খ। তার আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে, গাছের কাছে কি যাবে? গাছ কি করবে? আল্লাহ বলেন 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 আল্লাহ। কথা ঠিক না? বলতে কে পর্দা তুলে দিল দিল থেকে আমাদের? আর তাদের দিলে কে পর্দা ফেলে রেখে দিয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তার মোহর মেরে দিয়েছে। আর মুসলমানের ছেলেরা, হে নবী উম্মতিরা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, তাই আপনাদের জানাবার চেষ্টা করছি। খবরদার খবরদার, আল্লাহ যখন মুসলমান করে পাঠিয়েছে, মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। জান্নাতের বাগানে আল্লাহ ডেকে নিয়েছে আমাদের মুসলমান করার জন্য কথা বলে। হে নবী উম্মতিরা, 1400 বছর ইতিহাস করে দেখে যাও, যত ওলি দরবেশ গস কুতুব আবদাল, তোমার যত ওলি জানা আছে, যত গস কুতুব আবদাল, যত সাহাবাদের নাম জানা আছে, সেই নামের দিকে খেয়াল করে দেখো, একজনও কেউ দাড়ি ছাড়া পাবে না, একজন তো বেনামাজি পাবে না, একজন তো বেরোজগার পাবে না, একটা মেয়েকেও বেপর্দা পাবে না। এ নবী উম্মতিরা, তুমি যাদের নাম জানো এই মানুষটা ভালো, যাদের নাম জানো এই মানুষটা সাহাবা, যাদের নাম জানো এই মানুষটা ওলি, যাদের নাম জানো এই মানুষটা গস, যাদের নাম জানো এই মানুষটা কুতুব। খুলে ফেলে যাও, খুঁজে দেখে যাও, 1400 বছর ইতিহাসে, 1400 বছর ইতিহাসে একজনও আল্লাহর নাফরমানি করেনি, সবাই আল্লাহর ফরমাবরদারি করেছে, ফরমাবরদারি করেছে। আমার আল্লাহ তাদের ইজ্জত দুনিয়াতে তো বড় করেছে, আখিরাতে হাবিবুল্লাহর সঙ্গী সাথী করেছে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, নাম বলেন, যে কোনো একটা ওলির নাম বলেন। কার নাম বলেন? একটা বলেন, একটা যে কোনো ওলির নাম বলেন, যে কোনো একজন বলেন। কি নাম বলেন? হ্যাঁ বলেন। খাজা হুজুর কে নামাজ পড়তো না পড়তো? দাড়ি ছিল না ছিল? বেনামাজি ঘুরতো, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না কি? খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, কিছু অগ্নি পূজার, আগুনের উপাসনা করে, এখনো আছে। এখনো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা আগুনের উপাসনা করে, হাজার হাজার বছর ধরে আগুনকে নিভতে দেয়। অগ্নির উপাসনা, অগ্নির ইবাদত করে, আগুনের ইবাদত করে। আপনার বিরক্ত হয়ে যাচ্ছে? কিসের পূজা করে বললাম? আগুন। খাজা মাইনুদ্দিন চিশতি গেছে, কি করছো? বলে আগুনের পূজা। কত বলে? বলে আমার বাপ দাদু করে গেছে, আগুন নিভতে দেয়নি, আগুন জ্বলছে আর জ্বলছে জ্বলছে।
বলে হাত দাও। এতদিন যেহেতু তুমি উপাসনা করেছো, নিশ্চয়ই বন্ধুত্ব হয়ে গেছে মালিকের সাথে, হাত দাও। যখনই হাত বলে হাত দিলে তো পুড়ে যাবে, বলে হাত দেওয়া যাবে না, পুড়ে যাবে। তখন খাজা মাইনুদ্দিন নিজের জুতোটা খুলে বলে এই জুতোটা দাও তো ভিতরে। খাজা মাইনুদ্দিন যখন জুতো দিয়েছে, দেখে জুতোর কাছ থেকে আগুনগুলো সরে সরে চলে গেছে, সব পুড়ে যায়। জুতো যেতে বলে জুতো পরে না। খাজা মাইনুদ্দিন চিশতি বলে অগ্নি পূজার বলো, তুমি এতদিন অগ্নের উপাসনা করছো, তোমার হাত তো পুড়লো, তোমার হাত তো পুড়ে যাবে, আমার জুতো পরে না কেন? বলে এর মতলব কি? বলে এর মানে হচ্ছে এটা তুমি আগুনের পূজা করো, এজন্য তোমার হাত পুড়ে যায়। আমি আগুনের উপাসনা করিনি, আমি আগুনের মালিক আল্লাহর উপাসনা করি, এজন্য আগুনের সাহস নিয়ে আমার জুতোকে পুড়িয়ে দেবে একবার। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, কি আপনাদের বোঝাতে চাইছি, আপনি একটা যে কোনো ওলির নাম বলে, যে কোনো পীরের নাম বলে, যে কোনো কুতুব আবদালের নাম বলে, যে কোনো তাফসীর মুফাসসিরের কোরআনের নাম বলেন, কাউকে বেনামাজি পাবেন না। কিন্তু আপনি আপনার গ্রামের নাম দেখেন, আমরা যেসব মুসলমান দেখে চিনি, একটু নিজের দিকে খেয়াল করে দেখেন, একটু এদিক ওদিক খেয়াল করে দেখেন, নবীর উম্মত উম্মতিরা তাদের হাল আর নিজের সঙ্গে মিলান, তাদের হাল আর নিজের সঙ্গে মিলান। এ নবীর উম্মত উম্মতিরা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 700 বছর আগে তিনার মাজলিসে ওয়াজ করতে করতে বলেছিলেন, শোনো 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 শোনো, তোমরা সেই 800 বছর আগে, এখন তো 1400 বছর হয়ে গেছে, আজ থেকে 800-900 বছর আগে হাসান বসরি ওয়াজ করতে করতে বলছে আমরা আল্লাহ নাফরমানি করে করে, তিনি বলছেন, হাসান বসরি বলছেন যে হাসান বসরি লক্ষ লক্ষ ওলির পীর ছিল, লক্ষ লক্ষ মুরিদ তার ওলি ছিল। এর হাসান বসরি বলছে আমরা আল্লাহ নাফরমানি করে করে আমাদের হাল এমন হয়ে গেছে, যদি সাহাবারা আমাদের ঘরে দেখতো মনে করে এরা মুসলমানই নয়, এরা মুসলমানই নয়, আর আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, আল্লাহর রাজাই হাসিল করার জন্য সাহাবাদের হাল এমন ছিল। তোমরা যদি সাহাবাদের দেখতে, তোমরা মনে করতে পাগল, তোমরা মনে করতে দিওয়ানা, তোমরা মনে করতে দিওয়ানা, ছিলা কোরা জামা মাসমালত আল্লাহর ভয়ে খৌফে ইলাহিতে এমন মাসমালত ছিল। তোমরা যদি সাহাবাদের ঘরে দেখতে, তোমরা বলতে ইনারা সাহাবা, ইনারা তো সব পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা। আর তারা সাহাবারা যদি তোমাদের ঘরে দেখতো 800 বছর আগের কথা, তারা বলছে, তারা বলতো এরা মুসলমানই নয়। এর যদি 800 বছর ওলিদের জামানাতে, তখন তো ওলিদের জামানা ছিল, তখন ওলিদের জামানা ছিল, সুন্নিওয়ালা আল্লাহর ওলি ছিল, বল্লিওয়ালা ওলি ছিল। সেই জামানাতে সুন্নিওয়ালাকে রাবিয়া বসরি শুনতো আর বল্লিওয়ালাকে হাসান বসরি বলতো। এর হাসান বসরি বলতো, ফুজাইল বিন আইয়াশ শুনতো, হাসান বসরি বলতো, এদিকে হযরতে বড় বড় আল্লাহর ওলিরা শুনতে। এর সেই জামানার কথা, আজ আমাদের হাল কি হয়ে গেছে, আমাদের অবস্থা কি হয়ে গেছে, আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে নিজেকে মুসলমান বানাতে হবে। মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আমরা কি হয়ে গেছি? আমরা নিজেদের করে ভাগ করে দিয়েছি। আমরা বলছি মুসলমান, কিন্তু আমাদের দাড়ি হয়ে গেছে কাফেরের মতো, আমাদের জামা হয়ে গেছে কাফেরের মতো। আমি আর নাম বলছি, কাফের। কাফের কাকে বলে? অবিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করে কাফেরের মতো। আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়েতে আমরা গান বাজাই, বিয়েতে আমরা নাচানাচি করি, খুদোখুদি করি, রং খেলা করি, আছে না? বলেন হচ্ছে না? আমাদের ব্যবসা বাণিজ্য ওটাও হয়ে গেছে কাফের। কি কিসের ব্যবসা করছে? মদের ব্যবসা করছে। ভালো ভালো লোক মদের ব্যবসা করছে, লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করছে দোকান থেকে। জুয়া খেলা করছে, পুরা নিজেকে ভাগ করে দিয়েছে। কিছু দিয়েছি হিন্দুকে, কিছু দিয়েছি খ্রিস্টানকে, কিছু দিয়েছি ইহুদিকে, কিছু দিয়েছে নাজ্জাসিকে, কিছু দিয়েছে বৌদ্ধকে, কিছু দিয়েছে ক্যাথলিককে, কিছু দিয়েছে ইলুমিনাটিকে, কিছু দিয়েছে নাজ্জাসিকে, জায়নকে, ভাগ করে দিয়েছে। তোমার নিজের অস্তিত্ব কোথায়? তোমার নিজের অস্তিত্ব এইটুকু যে তুমি বলো আমি মুসলমান, আমি বলি আমি মুসলমান, এইটুকুনি অস্তিত্ব।
মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা চলবে না, আসো আল্লাহর দিকে চলে আসো, ইসলামের মধ্যে ঢুকে যাও, মুসলমানের মধ্যে ঢুকে যাও। তুমি মুসলমানি করো, দাড়ি মুসলমানি করো, জামা মুসলমানি করো, বিয়ে শাদী মুসলমানি করো, খাওয়া দাওয়া মুসলমানের মতন করো, আর ভাষা মুসলমানের মতন করো, চলাফেরা মুসলমানের মতন করো, আর কথাবার্তা মুসলমানের মতন বলো, তোমার পিসাব পায়খানা মুসলমানের মতন, সমস্ত কিছু মুসলমানের মতন করে দাও। জেনে রেখে দেবে, তুমি যত মুসলমানের মধ্যে ঢুকে যাবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আর সারা পৃথিবীতে মুসলমান লজ্জিত হচ্ছে না, বলে জালিল হচ্ছে না, হয় না, গোটা বিশ্বে মুসলমান জালিল হচ্ছে। মায়ানমার ভুলে গেছেন মায়ানমারের কথা, বার্মা ভুলে গেছেন বার্মার কথা, ফিলিপিন্স ভুলে গেছে, ভিয়েতনাম ভুলে গেছে, কম্বোডিয়া ভুলে গেছে, এদিকে বাইতুল মুকাদ্দাসে কিভাবে রোজার মাসে মারলো ভুলে গেছে। যদি জ্বালা না ধরে তো কিসের মুসলমান? হুজুর বলেছেন মুসলমান এক জেসেমের মতন, পায়ে কাটা মুখে গোটা জেসেমে যেমন সারা পেয়ে। আমেরিকার মুসলমান মার খেলে ভারতের মুসলমানের কষ্ট হবে, কথা ঠিক না বলবো? আপনি দেখেন সারা বিশ্বে মুসলমান মার খেচ্ছে, এর হাল এরকম কেন? এই অবস্থা কেন? এই অবস্থা একটাই কারণ, ওমরে ফারুক হুজুর 1400 বছর আগে বলেছে, যখন বাইতুল মুকাদ্দাস ওমরে ফারুক হুজুর ফাতহ করলেন। হুজুর যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, হযরতে আবু উবাইদা বিন জাররাহ হুজুর দাঁড়িয়ে আছেন, ওমরে ফারুক হুজুর হেঁটে 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 ওই উটের লাগাম ধরে ধরে, গোলাম উটের উপরে বসে আছে, ঘটনা সবাই জানে, উটের উপরে বসে আছে, আর পালা পড়লো, হুজুর নিচে টেনে টেনে উঠ নিয়ে যাচ্ছে। যেতে যেতে আর মাঝখানে একটা জাউনা মতন পড়লো, জাউনা পানির জাউনা খাল মতন। হযরত ওমরে ফারুক হুজুর নিজের মুজা দুটো খুলে কাঁধে রেখেছে, মুজা দুটো খুলে কোথায় রেখেছে বলে? কাঁধে। কাঁধে রেখে আর জাউনাটা পার হয়ে উপরে উঠেছে। আর এই খ্রিস্টানদের সব বড় বড় সব নেতারা দাঁড়িয়ে আছে, বাইতুল মুকাদ্দাসের সব বড় বড় লিডাররা দাঁড়িয়ে আছে। হযরত ওমরে ফারুক যখনই এরকম ভাবে কাঁধে রুমাল, এই কি বলে ওইটা, মুজা রেখে যখন বেরিয়েছে, আবু উবাইদা বিন জাররাহ ইশারা করছে, ইশারা কি করছে বলে? ইশারা, ইশারা করে বলে মুজা ঢুকা। কেন? যে মুসলমানের বাদশা খলিফাতুল মুসলিমিন 36 লক্ষ মারাব্বা মিল হুজুরের হুকমরান ছিল। একবার জোরে বলে 36 লক্ষ কিলোমিটার ওমরে ফারুকের রাজত্ব ছিল। এখান থেকে আরব যেতে গেলে 10,000 কিলোমিটার রাস্তা। এবার আপনি হিসাব করে দেখবেন ওমরে ফারুক হুজুর কতটা পৃথিবীর কতটা জায়গায় কতটা রাজত্ব করেছে। আর সেই হুকমরান দেখছে কিতাবের মধ্যে 36টা পট্টি লাগানো জামা। কত? 36 তালি দেওয়া জামা ওমরে ফারুক হুজুর কাঁধে মুজা নিয়ে খালি পায়ে ফকিরি হাত হুজুর উঠেছে। আবু উবাইদা বিন জাররাহ ইশারা করে বলে হুজুর মুজা ভিতরে ঢোকা। হুজুর মুজা এখানে রাখলেন, মুজা পকেটে রাখলেন। আল্লাহ মাফ করেন। মানে হুজুরের একটু যেন হুজুর অন্য নিয়ে যে মুসলমানদের বাচ্চা একটুখানি সেজে বুঝে থাকবে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা যখন ইশারা করেছে, ওমরে ফারুক হুজুরের মিজাজ জালাল এসে গেছে। ওমরে ফারুক হুজুর বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি, তোমার সম্মান জানি। রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে। আমার উম্মতের আমিন আবু উবাইদা বিন জাররাহ, আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আবু উবাইদা না হতে, অন্য যদি কেউ হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম, ইবরাত হয়ে যেত, ইবরাতের নিশান হয়ে যেত, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য এটা শিক্ষা হয়ে যেত। আবু উবাইদা বিন জাররাহ মাথা হাত তুলে ফেলেছে, ভয় খেয়ে গেছে, আর কথা বলে না, আর কথা বলে না। বলেন আবু উবাইদা বিন জাররাহকে হযরত ওমরে ফারুক বলছেন, যাও চলে যাও, চলে যাও, এই কথাটা গোটা বিশ্বের মুসলমানের কানে কানে পৌঁছে দাও। তাই আমিও তোমাদের কানে কানে পৌঁছে দিবার জন্য আবু উবাইদা বিন জাররাহকে ওমরে ফারুক যে কথা বলেছিল আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। ওমরে ফারুক বলে, জেনে রেখে দাও, উবাইদা বিন জাররাহ মুজা আমি কাঁধে রাখলাম কি পকেটে রাখলাম, এতে
মুসলমানের ইজ্জত কমে যাবে না, এতে মুসলমানকে কেউ জলিল করতে পারবে না। ছিঁড়া জামা পরলো কি, সেই ছিঁড়া জামা পরলো কি চকচকে জামা পরলো, এতে মুসলমানের ইজ্জত কমে যাবে না। হুজুর আমার একটা কথা বলে বলতে আরম্ভ করলেন, আবু উবাইদা বিন জাররাহ, মুসলমান তখনই জলিল হবে, মুসলমান তখনই ইজ্জত কমে যাবে, মুসলমানের সঙ্গে তখনই কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার করা হয়, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার করা হয়, তখন মুসলমানের সঙ্গে করবে গোটা বিশ্ব, তখনই মুসলমানের সঙ্গে করবে। যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত খুঁজতে যাবে, অন্য ধর্মের সম্মান খুঁজতে যাবে, যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, গোটা পৃথিবীতে মুসলমান জলিল হতে থাকবে। আর মুসলমান যদি অন্য ধর্মে না থেকে ইসলামে ইজ্জত খোঁজে, আমার আল্লাহ গোটা পৃথিবী মুসলমানের হাতে দিয়ে রেখে দেবে। এবার আপনারা বলেন আমাকে, আমরা ইজ্জত মুসলমানিতে খুঁজি না অন্য ধর্মে? আমরা মনে করেছি দাড়ি বড় বড় রাখলে বাসে বেইজ্জত হব, ট্রেনে বেইজ্জত হব, টুপি পরে যদি বাস রাস্তায় ঘুরি বেইজ্জত হব, হ্যাঁ জামা পরে গোল জামা পরে যদি আমি বিয়ে বাড়ি খেতে যাই, বলে দেখো লুঙ্গি পরে এসেছে। কথা ঠিক না ভুল? বলেন না, আমরা ইজ্জত কোথায় খুঁজি এখন? আমরা মুসলমানই তো আমাদের ইজ্জত দেখতে পাই না, আমরা অন্য ধর্মের পোশাকে, অন্য ধর্মের কালচারে, অন্য ধর্মের ব্যবহারে আমরা কি করি? ইজ্জত খুঁজি। আমরা মনে করছি হাত দিয়ে খেলে ইজ্জত কমে যাবে, চামচ দিয়ে খেলে ইজ্জত বাড়বে। কথা ঠিক না ভুল? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা মনে করেছি চামচ দিয়ে খেলে ইজ্জত বাড়বে, আর হাত দিয়ে খেলে ইজ্জত কমে যাবে। সেই চামচ চালাতে পারে না, ফসকে বেরিয়ে যাচ্ছে, তাও হোটেলে বসে চামচ বুঝায়। কথা ঠিক না ভুল? মুরব্বীরা বোঝে না, জোয়ান ছেলেরা ঠিক বুঝতে পারছে। আমরা মনে করেছি দস্তরখান থেকে তুলে খেলে ইজ্জত কমে যাবে, যেটা পড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, বেড়ে যাক, ওতে ইজ্জত মুসলমানের বাড়বে না। না না, আরেকটা কথা বলে ফারুক হুজুরে বলে দিতে, যত সম্ভব সাহাল বিন সাদা সাইদি, যত সম্ভব এটা হবে। আমার ঠিক মনে পড়ছে না সাহাবা হুজুরের নাম, তখনকার গভর্নর ছিল ওমরে ফারুক হুজুর, তো হুকমরান, গোটা 36 লক্ষ, অর্ধেকটা পৃথিবীর বেশি বাদশা। হ্যাঁ, ওনাকে আল্লাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন করলেন। তিনি গেলেন, যে হুজুর গেছেন, আর হুজুরের লেগে দস্তরখান বিছিয়েছে, আর খাবার দিয়েছে, দস্তরখান বিছিয়ে খাবার দিয়ে আর খেতে দিয়েছে। আর ওমরে ফারুক হুজুর খাচ্ছে, খেতে খেতে কিছু কিছু খাবার দস্তরখানে পড়ে গেছে। যখনই দস্তরখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর দস্তরখান থেকে তুলে তুলে খাচ্ছেন। যখনই খাচ্ছেন, সাহাবা হুজুর বলে, হুজুর এই যে দস্তরখান থেকে তুলে খাচ্ছেন, এইটা এখানকার সমাজে এটাকে খুব অপছন্দ করে। কি বলছে? এখানকার সমাজে কিছু লোক অপছন্দ করে। বলার সাথে সাথে ওমরে ফারুক হুজুর এত জালাল মিজাজে গেছিলেন, বলে সাহাবা মুখ সামলে কথা বলো, কয়েকটা বজ্জাত বাজে লোকের লেগে আমি রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দেব। কয়েকটা বজ্জাত বাজে লোকের জন্য, হ্যাঁ কয়েকটা বজ্জাত বাজে লোকের লেগে আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব? আমার আকা মাওলা রাসূলুল্লাহ যখন বাইরে পড়ে যাওয়া জিনিস তুলে তুলে খেয়েছে, জেনে রেখে দেবে, এটাই ইজ্জত আছে, এটাই সবচেয়ে সুন্দর। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমরা কি মনে করেছি মেয়েদের করে বোরকা পরিয়ে মুসলমানের মেয়েরে আমি অন্য ধর্মের কথা বলতে পারবো না? যা পারে করে যাও, আমি কারো ধর্মের কথা বলছি না, আমি আমার ভাইদের কথা বলছি, আমি আমার মায়েদের কথা বলছি, আমি আমার বোনেদের কথা বলছি। আমরা কি মনে করেছি বোরকা পরে যদি স্কুলে যাই, বোরকা পরে যদি পার্কে যাই, বোরকা পরে যদি আমি বাজারে যাই, বোরকা পরে যদি আমি এয়ারপোর্টে যাই, আর বেইজ্জত হব? এজন্য কি করছে বাপ নিজে তাকে এমন এমন পোশাক কিনে দিচ্ছে যেগুলো মুসলমানি পোশাক নয়, অন্য ধর্মের পোশাক। অন্য ধর্মের মেয়েরা, অন্য ধর্মের বোনেরা তারা পরে পরে বেড়ায়, সেই দিকে নকল করে খেয়াল করে মেয়েকে নিয়ে এসে দিচ্ছে। এ নবী উম্মত উম্মতিরা, সে কি করছে? ওইভাবে পড়ছে। অথচ আল্লাহর কুরআন কি বলেছে? আল্লাহর কুরআন বলেছে, খবরদার খবরদার এ মুসলমানের ঘরের মেয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনদের ঘরের মেয়েকে আমার আল্লাহ বলছে, এ ঈমানওয়ালা, এ ঈমানওয়ালা মুসলমান, এ ঈমানওয়ালা, তোমরা তোমাদের মেয়েগুলোকে পর্দা শেখাও। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের
শোনো শোনো, নবীদের ঘরের মেয়েদের ঘরে যেরকম পর্দার হুকুম আমি আল্লাহ দিয়েছি, নবীর ঘরের মেয়েরা, রাসূলের ঘরের মেয়েরা, পয়গম্বরের ঘরের মেয়েরা যে পর্দা করবে, ঠিক ওইরূপ মুমিনদের ঘরের মেয়েগুলোকেও আমি আল্লাহ পর্দা করার হুকুম দিয়েছে। আপনারা মুমিন না? আপনারা ঈমানওয়ালা না? আপনারা ঈমানওয়ালা, আপনাদের ঘরের মেয়েদের কথা রাসূলুল্লাহ বলছেন, শোনো, নবীর ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ওই পর্দা করবে। একবার জোরে বলে। আমরা কি মনে করেছি পর্দাতে ইজ্জত, পর্দাতে ইজ্জত। মুসলমানের ছেলেরা খবরদার খবরদার, দিলকে ঠিক করো, দিলকে ঠিক করো, আর চিন্তা করো, ফিকির করো। আল্লাহ জ্ঞান দিয়েছে, গরু ছাগল করে আল্লাহ পাঠায় না, আল্লাহ মেশিন করে পাঠায় না, আল্লাহ জ্ঞান দিয়েছে। একটু চিন্তা করে দেখো আমাদের হাল এরকম কেন হচ্ছে? এরকম হাল তো আমাদের ছিল না। আজ থেকে 100 বছর আগেও তো এরকম হাল আমাদের ছিল না। গোটা বিশ্ব মুসলমানের ছিল, অর্ধেকটা পৃথিবী মুসলমানের ছিল। খবর নিয়ে দেখে যাও কেন এরকম হাল হয়ে গেছে। যত মুসলমানের বাচ্চারা মুসলমানি ছেড়ে, ইসলাম ছেড়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করতে গেছে, তত মুসলমান জালিল হয়েছে, জালিল হয়েছে, জালিল হয়েছে। আসো ইসলামের মধ্যে ঢুকে যাও, দাঁড়িয়ে ইসলাম করো, এরকম নামাজ যাও, তুমি যত ইসলামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর কত মুসলমানকে আমার আল্লাহ তত ইজ্জত দান করে দেবে। যত মুসলমানের মধ্যে ঢুকবে, ইসলামকে আল্লাহ তত ইজ্জত দান করবে। একবার জোরে বলে। পারবেন না? কি করতে হবে? আল্লাহ হয়ে গেছে, আল্লাহ করে ফেলেছে, আল্লাহ হয়ে গেছে, খেয়ে ফেলেছি, চেঁচে ফেলেছি, দাড়ি নামাজ কাজা হয়ে গেছে, হারাম খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি। আল্লাহ এবার আল্লাহ পাক বলছেন আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, দয়াময় হচ্ছে না। একবার জোরে বলে বলে বলে। ধনীকে তালা যাবে, ও তো হয়ে গেছে। বলে গন্ধম গাছের ফল তো আব্বাজান খেয়ে ফেলেছে অলরেডি। আমি কি বলিনি লা তাকরাবা হাযিহি সাজরা ফাতাকুনা মিনাজ জালিমিন? বলিনি? আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ যাও, আর আমার ভুল করবে না, যাও, মাফ করে দিলেন। বাপ যখন ভুল করে মাফি পেয়েছে, বেটারাও ভুল করে মাফি পাবে ইনশাআল্লাহ। মাফি চাই, কিন্তু আমরা মাফি তো চাই না। হ্যাঁ, একটু চিন্তা করে দেখো, দেখি একটু ভাবে দেখো, দেখি মাগরিবের নামাজ পড়েছো সবাই কি মাগরিবের নামাজ পড়েছে? যারা মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়েনি চিন্তা করে দেখো, তুমি যে মাগরিবের নামাজটা পড়লে না, এর লাগে মাফ চেয়ে চলো। এই তো কটা বাজে দেখো না, 11টা পার হয়ে গেছে। বলো, সেই 6টায় মাগরিব হয়েছে, 6টা 15তে মনে আজান হয়েছে। হ্যাঁ, এই এখন কত বাজে? 11টা। 4-5 ঘন্টা কেটে গেল। বলো মাফ চেয়ে চলো। তাহলে কি বুঝলে? আমরা গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চাইছি, ভুলও করছি, মাফও চাইছি, বেপরদা হয়ে করছি। একবার আল্লাহকে বললাম না আমি ভুল করলাম, আল্লাহ মাফ করে দেন। জিনা করছি, জুলুম করছি, হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, কিন্তু একবার বললাম না যে আল্লাহকে মাফ করে দেন। দেখো গুনাহ থেকে কেউ বাঁচতে পারে? তুমি কি মনে করো জুনায়েদের গুনাহ নেই? বড় বড় কথা বলছে। সবের গুনাহ আছে, মাফ চাও, আমার আল্লাহ মাফ চাইলে ওটাকে পছন্দ করে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মুসলমানের মধ্যে ঢুকতে হবে। মুসলমানের মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে? মুসলমানের মধ্যে ঢুকতে গেলে আমাদের প্রথমে তওবা করে নিতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, লা তাকরাবা হাযিহি সাজরা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা আমার আল্লাহ শরিয়াত করলেন, গাছের কাছে যাবে না। আল্লাহ এটা শরিয়াত করলেন, গাছের কাছে চলে গেল, ফল খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল বলছে নামাজ কাজা করবে না, রোজা কামাই করবে না, বেপরদায় ঘুরবে না, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, পরের জায়গা যাবে হক নষ্ট করবে না। আল্লাহ পাক কি করলেন? এগুলো
শরিয়াত করে দিলেন। আব্বার লেগে জান্নাতে একটা শরিয়াত করেছিল, গাছের কাছে যাবে না। আমাদের লেগে শরিয়াত আল্লাহ অনেক করেছে, মদ খাবে না আল্লাহ শরিয়াত করেছে। এদিকে আল্লাহ বললেন গন্ধম গাছের ফল খাবে না, গাছের কাছে যাবে না, শরিয়াত করেছে। আব্বা কি করলো? গাছের কাছে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, আমি কি তোমাকে বলি নাই কেন তুমি গাছের কাছে গেলে? আব্বা বললেন ভুল হয়ে গেছে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। আমি কি তোমাকে বলি না? আমি তোমাকে বলি না মদ খাবে না, মদ আল্লাহ হারাম করে দিয়েছে, তুমি কেন মদ খেয়ে ফেললে? এবার তুমি যদি বলো হ্যাঁ মদ খেয়েছি তো কি হয়েছে, গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তুমি যদি আব্বাজানের মতন মাথা হ্যাট করে নিয়ে আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আজ জীবনে মদ খাবো না, দয়া ভাই আমার আল্লাহ মদ খাওয়ার গুনাহ মাফ করে তোমাকে নাজাত দিয়ে দেবে। বুঝতে পারলে? হয়ে গেছে, ওর পাল্টানো যাবে না। তো গান বাজনা বেজে তো বিয়ে করে ফেলেছো, আর কি করে পাল্টাবে? তো হয়ে গেছে, তওবা। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তওবা করার কথা বলছে। তওবা করলে যারা তওবা করে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। মাফি চায় যারা আল্লাহর কাছে মাফ চায়, মাফি চাওয়াকে আল্লাহ পছন্দ করে। এ মুসলমানের ছেলেরা, এখান থেকে এই শিক্ষাটা অন্তত নিয়ে যা। খালি হাতে একা একা চলে যাবেন না, এমনি এমনি চলে যান, অন্তত কিছু নিয়ে ওঠে। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে প্যান্ডেল হয়েছে, আর এই মাইক লাগানো হয়েছে, এই মুনিশ সাহেব হাফেজ সাহেব যে করে দাওয়াত করেছে, আলেম ওলামারা বক্তব্য দিচ্ছে, এই তাবারুকের ব্যবস্থা হয়েছে। কেন মুসলমান? এই সমস্ত কিছু তো একটা কারণে, যাতে বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যাতে করে বান্দারা আল্লাহর রাজাই হাসিল করতে পারে, আল্লাহর খুশনুদি হাসিল করতে পারে। এত সব কিছু আল্লাহ পাওয়ার জন্য। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খালি হাতে যাবেন না, অন্তত এখান থেকে এই ওয়াদা করে উঠে যাও, আজকের পর থেকে যখনই ভুল করব তখনই আল্লাহকে বলবো আল্লাহ ভুল করে ফেলেছি, দয়া ভাই আপনি আমাকে মাফ করে দাও। এটা বলতে পারবেন? নামাজ কাজা করছো, আল্লাহ ভুল, আমি নামাজ ভুল হয়ে গেছে। তারপরের দিন আবার কাজা করলে বলো আল্লাহ ভুল করে ফেলেছি। তারপরের দিন আবার কাজা করলে বলো ভুল হয়ে গেছে। তোমার জীবন এখন কেমন কাটছে? তুমি ভুল করছো বলছো, এবার কেমন করে কাটাতে বলছো? ভুল করো, অন্তত বলো যে ভুল করেছি। কি হবে? সাধারণ মানুষ হয়তো আপনার যে কি বারবার ভুল করার বলবো, এর মধ্যেই কিন্তু সিক্রেট লুকিয়ে আছে। তুমি যখন বলবে না, বলবে বলবে বলবে, কোন দেয়ালে ছুটে ফেলছে না, পিছ ফেলছে, এতদিন পিছ ফেলে গেছেন বলতে বলেন, আর পিছ ফেলছেন আর বলছেন কিছু মনে করেন না পিছ ফেলেছে, আবার কিছু মনে করেন না পিছ ফেলেছে। কি হবে? নিজেকে কি মনে হচ্ছে? বা একটু অসুবিধা হচ্ছে না? কিছু একটা অসুবিধা হচ্ছে না, কিছু একটা অসুবিধা হবে, তোমার দিল পরিবর্তন হবে। কিন্তু আমাদের হাল এখন কেমন হয়? এহসাসাতই নেই, আমি যে গুনাহ করছি এ খেয়ালই নেই।